Hello. Good morning. How are you? Yes, Miss Anita, tell me about the winter season. Morning, sir. Something about good morning. Tell me about something about the winter season. Morning, sir. Morning, sir. Morning. Tell me about something about winter season. Sanida goes. Start. Yes, sir. Tell me something about winter season. The name of the season is winter season. The winter season is colder than any other season. The sky is sunny. The night is longer than day in the winter season. The leaves of plants fall. The water vapor is less in the air. Okay. So, anything else? Yes, sir. Okay. Dahlia, rose, marigolds are found in winter season. Uh, orange is found in winter season. The cabbages, The cauliflowers, fruit like orange, banana, strawberry. banana, strawberry. Tell me the names of the crops. Yes, sir. Tell me the names of the crops Colorful, that grow in the winter season. Tell me the names of the crops in winter yes, season. sir. Mm. Rice crops grow in winter season. What? Mustard seeds grows on winter season. কে বলেছে তোকে? মাস্টার চিট মানে সর্ষের দানা তৈরি হয়, সর্ষের গাছ হয়, সর্ষের Yes, ফুল, sir. সর্ষের ফল, দানা, উইন্টার মাস্টার সিডস তো একটা সর্ষে গাছের একটা অংশ, বীজ। আমরা কি ওইভাবে বলি যে আহ, গরমকালে আম গাছের আমের যে আঁঠি সেটা তৈরি হয়, এটা বলি? না। তাহলে তুই তো সেটাই বলছিস না সর্ষে যে তাহলে কি বলে? হ্যাঁ, স্যার তাহলে সর্ষে কি বলে? আমি কি করে জানবো তুই কি বলে? তোকে বলতে হবে না। মাস্টার্ড তো বলে। মাস্টার্ড হুম, প্ল্যান্ট। হ্যাঁ, তুমি ফসলের নাম বলতে হবে না। তুই বলবি কি মাস্টার্ড মানে শীত গ্রীষ্ম বর্ষাকালে মানে চাল তৈরি হয়, ধান গাছ, ধান এরকম বলবি না, ফসলের নাম বলছিস তো। হ্যালো, তুই তো ফসলের নাম স্পিনাচ বলছিস না। হবে স্পিনাচ। হ্যাঁ, ভেজিটেবলস। তো গ্রুপের নাম তোর মাকে লিখে দিলাম, জিজ্ঞেস কর কি কি ভোকাবুলারি মুখস্থ করতে হবে, জিজ্ঞেস কর তোর মাকে যে ভেজিটেবলস, কালার, শেপ, সাইজ, বিভিন্ন রকম মানে ফ্রুটস, বার্ডস এসব লিখে দিয়েছিলাম না। হ্যালো, হ্যাঁ। তো এগুলো বলছিস না কেন? ভেজিটেবলস কতগুলো হয় শীতকালে? তো সব রকম ভেজিটেবলসই হয়। ভেজিটেবলস চোখে দেখিস নি? আলু গাছ হয়, গাজর, এইসব বিভিন্ন ভেজিটেবলস হয়, মূলো টুলো করে, ওইগুলোই তো বলতে হয়। চারদিকে আলুতে ভর্তি হয়ে যাচ্ছে শীতকালে, আর আলু গাছের নাম কেন বলিস তুই? হ্যাঁ। বল। মেন মেন জিনিস বলতে হবে।
বলতে হবে ক্রপ। এবারে ক্রপস এর নাম, ফ্লাওয়ার্স এর নাম, ভেজিটেবলস এর নাম যেগুলো হয়। ফ্রুটস এর নাম বলতো কি কি শীতকালে খাস? হোয়াট আর দ্য নেমস অফ দ্য ফ্রুটস দ্যাট ইউ ইট ইন দ্য Orange, উইন্টার সিজন? orange, apple, strawberry, plum, এগুলি পাম না প্লাম বলছিস? মানে Plum, কুল না তাল? squash, আচ্ছা আচ্ছা, ওকে। আর squash, ক্যাটাগরি বল। কি বললে আমি বুঝতে পারলাম না। squash, মিন্স squash একটা ফল। বলছি কোয়াশ, হ্যাঁ সেটা ফলটার নামটা কি, মানেটা কি? কি ফল? Squash, আরে বাবা, দার্জিলিং স্কোয়াশ তো ফল। বুঝলাম। হ্যাঁ হ্যাঁ, ওর বাংলা নাম কি বা কোরিয়ান জিনিসটা বইতে কিরকম? পড়েছিলাম। তা আমি ও তো চলবে না তো আমার কাছে। তুমি যে জিনিসটা বলবে সেই জিনিসটা বোঝাতে হবে, সেটা কি তুমি কোত্থেকে মুখস্থ করে সে বলে দেবে নাকি? ফল। হ্যাঁ, তো কিরকম দেখতে সেটা বলো, কিছু তো বলতে হবে, মুখস্থ শুধু চলবে নাকি? আমি যদি বলি আমটা কিরকম, আমি কিছুই জানি না, ওরকম ডেটা মনে রেখে লাভটা কি? যা তুমি বলবে সেটা তোমাকে বোঝাতেও হবে, যে এই জিনিসটাই। যদি কেউ জিজ্ঞেস করে না কোয়াশটা কি স্যার কি ম্যাডাম, তখন কি বলবে? পালিয়ে যাবে, আমি পড়েছিলাম Squash এখন হলো জানি একটা না। ফল। হ্যাঁ, সে কি ফল তো বুঝতে পেরেছি, সে কি ফল, কিরকম খেতে, তার টেস্ট কি, দেখতে কিরকম, এইসব বলো। সেটা Sir, টক I জাতীয় don't ফল, know. মিষ্টি ফল, তাহলে নাম বলবি না যার। ওরকম উড়ো উড়ো বললে কিছু লাভ হবে না। দার্জিলিং তো হয় এরকম ফল। ধ্যাৎ, দার্জিলিং এ হয়, এই বাচ্চা না, মেয়েদের হয় মতো হয়। কথা বলে। তাহলে আমার কি আছে, তুমি সেই জিনিস সম্পর্কে বলতে হবে তো। ধর আমটা কি, কেউ যদি বলে তুই বলতে পারবি না আমটা কি? হোয়াট ইজ এ ম্যাঙ্গো? Mango is the fruit. আর ম্যাঙ্গো ইজ এ ফ্রুট, দেন The color of mango is yellow, red, orange. The shape of সিজন ফর mango. ম্যাঙ্গো। Yes, sir. আর কি ফলের ফলের It is sweet. প্রথম তিনটে, হ্যাঁ সুইট সাওয়ার এসব বলতে হবে না, দেখতে কিরকম? Sweet. It is oval in shape. Okay. It is oval. It is medium in size. It grows in summer season. Okay. What is the color of the pulp of a mango? Pulp means ভেতরের নরম অংশ। Yes, sir. What is the color of the pulp of a mango? PULP, pulp মানে ভেতরের শ্বাস অংশ। Oh, mango. Yellow. The color of the pulp of the mango is yellow. Okay. Sanida, what is special about winter season? এত আওয়াজ হচ্ছে। তোর থেকেই আওয়াজ হচ্ছে তো, আমার এখানে তো আওয়াজের কিছু নেই। এত আওয়াজ তো মনে করে হয় না। ওকে, প্রতিষ্ঠাকে বন্ধ করে দিয়েছি নে, বল। ওকে। What are the specific things or special about winter season? Winter season has some. Okay, you can carry on in Bengali also. Huh? নরেন গুড়। Noren good. Okay. What is good? Good. What is the English term for good? If anybody knows, somebody surely know it. Someone also know. Okay. Can you tell me, any one of you, what is the English term for good? সুগার। Sugar স্যার means গুড় আমি chini. জানি না, আমি দেখছি।
স্যার আমি স্টুডেন্টদেরকে জাগা রুট টাচ বলে? দিয়েছি, আমি বলবো না। হ্যাঁ, জাগা রুট বলে? না তো, কি বলছিস, বানানটা কি? দেখ জাগরুট, গুগল সার্চ কর। জাগরুট, গুগল সার্চ করলি তো পেয়ে যাবি, এত জন আছে। জাগরু। Okay, okay. Now, tell me what is special about winter season, Progoto Patra? Everybody should write the points once again. Yes, sir. Name of the season, only point, name of the season, duration of the season, duration means how long? Oh, November to January. sir. Yes. What is special about winter season, Pratishtha Samanto? লিখছি। লিখছিস না, মুখে জিজ্ঞেস করছিস, লিখতে কে বলেছে তোকে? তুই তো লিখবি তো পাঠেই। What is special about winter season? উইন্টার সিজনের স্পেশালিটিটা কি আছে, বিশেষত্ব কি? বাংলা তো বলতে পারছিস না? শীতকালের বিশেষত্বটা কি এটা বলতে পারছিস না? হ্যাঁ, বাংলা বল, উর্দুতে বল, যা করবি বল। সেই যেমন মানুষ সোয়েটার এইসব গায়ে দেয়, এরকম জিনিস। তাহলে শীতকালে বিশেষ ধরনের পোশাক পরতে হয়, কি সেই পোশাক যা শরীরকে ঠান্ডা রাখে? হ্যালো, আচ্ছা, গরম রাখে, তাহলে তাই হোক, দ্যাট কিপস আওয়ার বডি ওয়ার্ম। তাহলে আমাদেরকে কি করতে হয়? উই হ্যাভ টু উইয়ার ওয়ার্ম clothes that keep our body temperature warm, maintain our body temperature. লিখে নিয়েছিস? Clothes like jacket, socks, gloves, monkey caps, muffler, sweaters, এগুলো সব জানে আমাদের। গিনিঘোষ, শীতের পোশাকের 50টা নাম বলে দাও, মিস গিনিঘোষ from গণেশপুর। শীতের পোশাকের নাম 50টা পোশাকের নাম বলে দাও, তোমার মা ভোকাবুলারি করিয়েছে। তুই তো তাড়াতাড়ি আচ্ছা, বল না। মিউট করে দে, তোর আলোচনা মিউট করে দে। সবাই লেখ, ড্রেসেস ফর উইন্টার, সোয়েটার, ড্রেসেস ফর উইন্টার, সোয়েটার, মাফলার, মাফলার নয়, মাফলার, জ্যাকেট, জ্যাকেট, মাফলার, জ্যাকেট, আবার মাফলার, আবার জ্যাকেট, অন্য কিছু বলবি তো? গ্লাভস, এবার মাকে ডাক, বাবাকে ডাক, ঠাকুমা আছে নাকি? হ্যালো, বলছি ঠাকুমা আছে? তোর দিদিমা আছে তো, দিদিমাকে বল, দিদিমা দুটো বলে দেবে, সবাই মিলে বল। দিদিমা, বল বল গিনি। স্যার মোজাকে ইংলিশে কি বলে? ওরে বাপ রে, সক্স বলে, এটা জানিস না তুই? মা, আমার সক্সটা দাও তো। ড্রেস গুলোর নাম বল না। জ্যাকেট, ইয়ারমাফ, মাফলার বলেছিস না? হ্যাঁ, সবাই লিখবি। ইয়ারমাফ, স্কার্ফ, জ্যাকেট, সক্স, জ্যাকেট, মাফলার, স্কার্ফ, সোয়েটার, আর বুটস, তারপর ট্রেঞ্চ কোট, কার্ডিগান, স্কার্ফ। হ্যাঁ, শাল, চাদরকে কি বলে? র্যাপার, শীতের র্যাপার, নকশা কাটা।
র্যাপার wrapper, আর কত কি শাল, র্যাপার, বুট, সোয়েটার, জ্যাকেটস, মাফলার, মাঙ্কি ক্যাপস, Cap. ট্রেঞ্চ কোট, যে কোনো ধরনের কোট বা কোটস। কি বলেছো? বলেছি কার্ডিগান আরে বলছিস শুনতে পাচ্ছিস আমি কিছু লিখিনি আর এগুলো দেখছি, তুমি তো এগুলো দেখছো, আমি তো এগুলো দেখছি। উইন্টার হুডি ড্রেসেস। হবে, হ্যাঁ, হুডি, হুডি স্পেলিং HODDIE। মিনিং মিনিং হুডি মানে ওই বড়, ওই যে একদম পুরো বড় বড় যে সোয়েটার গুলো হয় না, যেগুলো হাতগুলো ভর্তি থাকে। আচ্ছা আমি আচ্ছা, আপনাকে ছবি দিচ্ছি, আমার আছে। ঠিক আছে। সোয়েটার মানে ওয়ান কাইন্ড অফ সোয়েটার, রাইট? হুম, টুপি দেওয়া যে সোয়েটার গুলো ওকে, বুঝেছি, আমারও আছে ওটা। হুডি। ওকে, ড্রেস হয়ে গেল। ক্রপস। ক্রপস ক্রপ মানে একটু পয়েন্ট গুলো রেখার মতো উইন্টারে কি হয়? পোটাটো। তোর সামনে যা হয় দেখা না। পোটাটো হয়, আর কি হয় ক্রপসের? স্যার কি বলছেন? ক্রপস কি সব ফসল হয় ক্রপ ফসল। মাস্টার্ড গ্রিনস। গ্রিনস মানে শাক বা হচ্ছে গাছটাকে বলা হয়। পোটাটো উপরেই লিখে দিয়েছি। আর কি হয়? মাস্টার ব্রকলি, তাহলে দেখ, ক্যাবেজ, কলিফ্লাওয়ার, এগুলো সবজি হলে এগুলো কিন্তু চাষ হয়, রাইট? cabbage, brinjal, carrot, কোলরাবি, ওলকপি, ফুলকপি, বাঁধাকপি, যত ধরনের সবজি হয় সবই হয়। তাহলে আমরা ভেজিটেবলস এর মধ্যে ফেলে দিচ্ছি এগুলোকে। pumpkin, পাম্পকিন, হ্যাঁ পাম্পকিন এই সময় হয়। সব ধরনের ম্যাক্সিমাম সবজি হয়, ম্যাক্সিমাম ভেজিটেবলস। স্যার তরমুজটা কখন পাওয়া যায়? গরমকালে রে বাবা, গরমকালে তরমুজ খাসনি? গরম মাথা ঠান্ডা থাকে। যত ধরনের ফল দেখেছিস, যত ধরনের ফল তুই চিনিস, সবই প্রায় শীতকালে পাওয়া যায়। ঠিক আছে, আমাদের কাছাকাছি কি কি ফল পাওয়া যায়? প্লাম, স্কুল, আর কি পাওয়া যায় শীতকালে? ফ্রুটস, প্রগত বল, ফ্রুটস এর নাম বল, শীতকালে পাওয়া যায়। কমলালেবু পাওয়া যায়, স্ট্রবেরি, গুয়াভা, স্ট্রবেরিজ। তাহলে এগুলো উইন্টারের কি? তাহলে অ্যাপেল, হ্যাঁ, তো বিভিন্ন রকম ফলের নাম লিখতে হবে, ফ্রুটস এর নাম। তাহলে কি কি লিখলাম? ফ্রুটস, ভেজিটেবলস, অর্ধেকটা লিখে দিচ্ছি, ক্রপস। স্যার ভেজিটেবলের ক্যারটও পাওয়া যায়। হ্যাঁ, ভেজিটেবলের সব, যা ভেজিটেবলস এর নাম জানিস সব শীতকালে পাওয়া যায়। তুই যতগুলো নাম জানিস বল ভেজিটেবলস। পটাটো, পাম্পকিন, ব্রিঞ্জাল, চিলি, সব শীতকালে পাওয়া যায়, সব শীতকালে হয়। যত ভেজিটেবলস এর নাম জানিস, ফ্রুটস এর নাম জানিস, শীতকালে তার ম্যাক্সিমামই পাওয়া যায়। ঠিক আছে, ড্রেস মানে ফ্রুট, ভেজিটেবলস, ক্রপস, ড্রেস, এগুলো তো হলো। এরপর শীতকালে স্পেশালিটিটা কি? এগুলো তো পাওয়া যায়। স্যার ফ্লাওয়ার, সরি, ফ্লাওয়ার তো বটেই।
ফ্লাওয়ারের ভোকাবুলারিতে যা আছে সব বসিয়ে দিবি, যা জানিস তুই। হুম। তো ম্যারিগোল্ড, হিবিস্কাস, ওয়াটার লিলি, মানে ওয়াটার লিলি জানিস তো, শালুক ফুল, পদ্ম ফুল সব পাওয়া যায়। হুম। और सर पाना फूल तो सब काले ही है। হ্যাঁ, पाना फूल तो सब काले ही है। পানা ফুল তো কোনো ফুলের মধ্যে হচ্ছে না। হুম, বল। सर पाना फल है पाना फल। ওটিকে কিংডম বলে। কি বুঝতে পারিনি? গোবরকে আমি বুঝতে কিংডম পারিনি। বলে। কাকে গোবরকে কি বলে? কাউডাং। হ্যাঁ, কাউডাং বলে, হ্যাঁ জানি তো। গোবরকে আর ঘুঁটেকে, ঘুঁটেকেও বলে, গোবরকেও পাউডার বলে। কেক। ঘুটে আর গোবর তো হ্যাঁ? একই। ঘুটে আর আর গোবর তো ম্যাডাম একই। ওটাকে ওইটাকে আর অত কেক বলতে যায় না, কারণ কেক বানিয়ে আর কেউ খায় না, পুরাই হচ্ছে। কাউডাং দিয়ে দুটো চালিয়ে দেয়। তো আপনার মেয়েদের যদি কেক খাওয়ার ইচ্ছা হয়, তাহলে আমি গোবরের কেক পাঠিয়ে দেবো। হ্যালো, না যদি কানিরধার গিনির কেক খেতে পছন্দ হয়, আমি তাহলে কাউডাং কেক পাঠিয়ে দেবো ওদের জন্য, নিজে হাতে না 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 না। বানিয়ে। ওকে, তাহলে কাউডাং হয়ে গেল। ও কাউডাং তো বিষয় নয়। হ্যাঁ, উইন্টার স্পেশালিটি কি? সুরজিতা রয় বলতো, উইন্টারের স্পেশালিটিটা কি? সুরজিতা রয়। সব থেকে বেশি এ তো ঠান্ডা সব উইন্টারে পাওয়া যায়, স্পেশালিটি কি? হ্যাঁ, স্পেশালিটি কি? সব থেকে বেশি ঠান্ডা থাকে। হ্যাঁ, ঠান্ডা একটা হলো। আর স্যার এই সময় গাছের সব পাতাগুলো ঝরে যায়। রাইট, এটা একটা স্পেশালিটি। এই গাছগুলোকে কি বলে বলতো? পাতা ঝরা গাছ। পাতাঝরা গাছ। ওর ইংলিশটা আমারও মনে নেই সময়। তো পর্ণমোচীটা। পর্ণমোচী। বায়োলজি বইতে দেখ, পর্ণমোচী যদি খুঁজে পাস এই মুহূর্তে টার্মসটা, বায়োলজি বইতে আছে, মানে জীবন বিজ্ঞান বইতে আছে পর্ণমোচী গাছের মানে টার্মটা আর কি। পর্ণমোচী উদ্ভিদ, চিরসবুজ, এভারগ্রিন। ইংলিশটা? হ্যাঁ, ইংলিশ টার্ম। ক্যান ইউ রিমেম্বার? দেখে নিচ্ছি। হুম হুম trees that lives there, Google search কর, trees that lives there skin, live their leaves. ওকে, ডিসিডিওস বলছে। হ্যাঁ ডিসিডিওস। হ্যাঁ, it is a biological term. হ্যাঁ, ওকে। স্যার আমি একটা বলবো। ওকে, you can say. The hilly areas are covered with thick layer of white. Thick layer of White. ice. White মানে ice। কি দিয়ে ভর্তি হয়? হিল স্টেশন, আইস, বরফ দিয়ে। हेलो, और क्या है? যে যা বলবি হু করে বল। যা বলবি সঙ্গে সঙ্গে অন করবি। এ কি বলে? সায়ন্তিকার দাদা কি বলছে? সৌভিক সরেন বলো। উইন্টার স্পেশালিটি হচ্ছে কোল্ড ওয়েদার, পাতা ঝরে যায়, হিল স্টেশন উঁচু জায়গায়, বরফে ভর্তি হয়ে যায়। দেন হোয়াট আর দ্য স্পেশালিটিজ? মানুষ বেশি কাজ করতে পারে। হ্যাঁ, মানুষ বেশি কাজ করতে পারে। আচ্ছা, এ বলছে যে মানুষ বেশি কাজ করতে পারে। ওকে, তাহলে নাম্বার 4 অ্যাক্টিভিটি। তাহলে মানুষের অ্যাক্টিভিটিটা কিভাবে বেড়ে যায়? স্যার অ্যাক্টিভিটি। ফটাফট বল। হ্যাঁ, বল।
Major festivals like Durga Puja, Diwali, Christmas, Republic Day, etc. falls in the season. ঠিক আছে, ক্রিসমাস। Hello, sir. শুনতে পাচ্ছি, হ্যাপি নিউ ইয়ার। Sir, I'm বলছি the night is longer than the day. Sir, স্যার আমি শুনে নিয়েছি, এটা আমি হবে শুনে তো? নিয়েছি, নাইট লঙ্গার। হ্যাঁ, নাইট, আমি কিন্তু পয়েন্ট করে লিখছি, স্যার, আমি আরেকটা বলছি। নাইট লঙ্গার। স্যার পিকনিক করতে যায়। হ্যাঁ, Picnic. ওকে, হ্যাঁ, Sir, পিকনিক। I'm writing picnics. Then sir, many animals and birds choose মানে তার বাসাটা খোঁজে এই সময় শীতকালে। migratory ফ্যাসিলিটি হচ্ছে যারা শীতের দেশের পাখি, যেখানে প্রচন্ড শীত সেখান থেকে একটু গরম যেখানে সেখানে চলে It আসে। blows from north side in winter. তাহলে স্যার, দাঁড়া, ডাইরেকশন অফ উইন্ড, হাওয়া বা ডাইরেকশন। সবাই কিন্তু পয়েন্ট লিখবে, হ্যাঁ, ওইগুলো যে বাক্য তৈরি করতে পারি। নর্থ টু সাউথ, তাহলে উত্তর দিক থেকে দক্ষিণ দিকে বাতাসটা বয়। স্যার বলছি যে জলগুলো মানে বরফে পরিণত হয় আর ওইটাতে আমরা কি যে বলে বলে দেওয়া আছে, স্কেটিং বলে যে দেওয়া বলে আছে, না, বলে ওই জুতোতে করে। হিল স্টেশনে বরফ জমে যায়। না ওটা না, বরফ জমে মানে জলের মধ্যে বরফ জমে গিয়ে যাওয়ার পর ওই জুতোতে পরে কি একটা স্কেটিং এর মতো করে না, সেটা। কি ওই জুতো পরে কি একটা স্কেটিং করা হয় না? ওরকম বললে হবে না, তোমার তো ক্লিয়ার কি একটা ওসব বললে হবে, তোমাকে ক্লিয়ার বলতে হবে। তোমাকে বোঝাতে হবে, তুমি বলবে আর আমি হ্যাঁ বলবো, থরি না ওটা হবে, তোমায় বোঝাতে হবে কনসেপ্টটা। কি একটা সব বলা যাবে না। যে না বলবি সে চুপ করে থাকবি, সে মিউট করে দিবি। যে যখন বলবি তখন চালাবি। এনিথিং স্পেশাল? তাহলে ডাইরেকশন অফ উইন্ড নর্থ টু সাউথ লিখেছিস সবাই? হ্যাঁ করলে হবে না, পয়েন্ট গুলো লিখতে হবে। ডাইরেকশন অফ উইন্ড নর্থ টু সাউথ, বাতাসের দিকটা উত্তর দিক থেকে বয় দক্ষিণ দিকে। মাইগ্রেটরি বার্ডস মানে পরিযায়ী পাখি, যারা প্রচন্ড শীত এলাকা থেকে কম শীত বা একটু গরম এলাকায় আসে। পিকনিক করা যায় বিভিন্ন জায়গায়, রাত্রিটা লঙ্গার হয় দিনের থেকে। ক্রিসমাস, হ্যাপি নিউ ইয়ার এসব প্রোগ্রাম পড়ে, মানুষের অ্যাক্টিভিটি করার ক্ষমতা বেড়ে যায়। হিল স্টেশন আইস দেখা যায়, গাছের পাতা ঝরে যায়, ওয়েদার কোল্ড হয়। আর দেন আশা করছি 9টা লেখা আছে। বল। it gets darker very early. ওই যে নাইট লঙ্গার বলে দিয়েছি, দাঁড়াও, তোমার সব প্রশ্নের উত্তর দেওয়া হচ্ছে। নাইট লঙ্গার মানে কি, রাতটা লম্বা, অর্থাৎ খুব তাড়াতাড়ি সন্ধ্যা বা রাত্রি হয়ে যায়, এখানে কভার হয়ে যাচ্ছে। বোঝা গেল প্রতিষ্ঠা? Yes, Hello? sir. Yes, Okay. sir. ওই পয়েন্ট এটা কভার হয়ে যাচ্ছে। নতুন কিছু বলো। Sir, the sky is sunny. স্কাই সানি বলা যেতে পারে। তাহলে ওয়েদার Sir, হচ্ছে বলা ব্রাইট যাচ্ছে ওয়েদার। this season start from the month of October and ends in the month of February. অবশ্যই বলা যাবে। কত নম্বর পয়েন্ট? ডিউরেশন বলো, ওটাকে কি বলে? ডিউরেশন মানে সময়কাল, কতক্ষণ ধরে। ধরো আমাদের ক্লাসের ডিউরেশন কি 10:30 থেকে 12টা, তার ডিউরেশন কি? তো অক্টোবর বা নভেম্বর থেকে শুরু করে ফেব্রুয়ারি পর্যন্ত। Yes, sir. পুরোটা তোরা লিখবি। ডিউরেশন মিনস সময়কাল।
যেমন এক্সাম ডিউরেশন 3 ঘন্টা ধর 10টা থেকে 11, 12, 1। কেউ যদি জিজ্ঞেস করে হোয়াট ইজ দ্য ডিউরেশন অফ ইউর এক্সাম, 3 আওয়ার্স। কখন, কটা থেকে কটা? 10 AM to 1 PM, like that. Duration of the winter season basically starts at October and ends in February. স্যার এই সিজনে অনেক হেলদি ফ্রুট পাওয়া যায়, হেলদি ফ্রুট এন্ড ভেজিটেবল পাওয়া যায়। সেটা আমরা কোথায়, এখানে তাহলে আমরা কি ঘাস খাচ্ছিলাম নাকি? হ্যাঁ, সেই আমরা আগে ওই পয়েন্ট গুলো বলেছি, ঠিক আছে, এখানে অ্যাড করা যাবে। স্পেশালিটির মধ্যে ওই যে আমরা বলছিলাম না, ক্রপস, ফুডস, ফ্রুটস, ভেজিটেবলস, ওকে, ফ্লাওয়ার্স। পয়েন্ট অ্যাড করে দেখাও, ওকে, ফ্রুটস, ভেজিটেবল, ফ্লাওয়ার্স, ক্রপস বিভিন্ন ধরনের পাওয়া যায়। পয়েন্ট অ্যাকসেপ্টেড। 12, নাও 13। স্যার এই সময় মানুষ গরম কফি চা খায়। তাহলে খাদ্য, ফুড হ্যাবিটস এর মধ্যে চেঞ্জ আছে। ফুড হ্যাবিট কি? হট আর ওয়ার্ম ফুড। হট আর ওয়ার্ম ফুড। স্যার স্যার এই সময় জয়নগরের মোয়া পাওয়া যায়। এই সময় মানুষ গরম জায়গায় থাকতে বেশি পছন্দ করে। হ্যাঁ, তো ঠান্ডা তো ওয়েদার না, গরম খাবার খায়। ঠিক আছে, চলো, ওয়ান প্লেস। PLAC ফার্স্টে থাকার জন্য। সব পয়েন্ট সবাই লিখবে কিন্তু, হ্যাঁ, তবে রচনাটার পয়েন্ট শীতকাল সম্পর্কে অনেক বড় কিছু লেখা যাবে। তাহলে কি হলো? 1 প্লেস টু স্টে, ফুড ড্রিঙ্কস হচ্ছে 1, ফুড হ্যাবিটের মধ্যে ফ্লাওয়ার, ক্রপস, ফ্রুটস, ভেজিটেবলস পাওয়া যায়। ডিউরেশন হচ্ছে অক্টোবর টু ফেব্রুয়ারি। ডাইরেকশন অফ উইন্ড এগুলো তো অলরেডি হয়ে গেছে। স্কাইটা হচ্ছে ব্রাইট। আচ্ছা, এবার এই যে পয়েন্ট গুলো হয়েছে, এই পয়েন্ট গুলো দিয়ে এবার শীতকাল সম্পর্কে যদি লেখা যায়, দুটো একটা করে বাক্য, অনেকগুলোই বাক্য হবে, রাইট? ইয়েস স্যার। ঠিক তো? ঠিক আছে, প্রতিষ্ঠা তুমি বলে দেখাও তো এই পয়েন্ট গুলো দিয়ে একটা করে বাক্য। যেমন এই পয়েন্ট গুলো দিয়ে অবশ্যই। তাহলে পয়েন্ট গুলো তৈরি করে কি করলো? ঘাস খাওয়ার জন্য। This season starts from the month of October and ends in the month of February. Many animals and birds choose migration during winter to find an appropriate place to live. The hilly areas are covered with a thick layer of white. Major festival like আইস বলতে হবে, ice of ice. Major festival সাদা হয়ে যায় মানে কি? হিল স্টেশন, পাহাড় পর্বত সাদা হয়ে যায়। কি দিয়ে সাদা হয়? of white ice. হ্যাঁ, সাদা বরফ পড়ে যায়, বুঝলি? বরফ পড়ে তবে তো সাদা হয়। Major festival like Diwali, Christmas, Republic Day, etc. fell in the season. People were in winter season. না, ওই যে ফেল বলে কথাটা লিখেছিস না, ফেল মানে পড়ে যাওয়া। অ্যাকচুয়ালি ওটা তো ওরকম নয়, আকাশ থেকে পড়া বা কোনো কিছু থেকে। তাহলে মেনি ফেস্টিভ্যালস আর সেলিব্রেটেড লিখ, উৎসব পালন করা হয়। মেনি ফেস্টিভ্যালস আর সেলিব্রেটেড, CELEBRATED। বোঝা গেল প্রগত? মিস্টার প্রগত, মেনি ফেস্টিভ্যালস আর সেলিব্রেটেড মানে পরে, মানে কি? আমরা উৎসবটাকে পালন করি। BRATED, মেনি ফেস্টিভ্যালস আর সেলিব্রেটেড।
সেলিব্রেটেড মানে উদযাপন করা হয়। Sir, হুম in winter season, people wear warm clothes and like to eat hot drink. হুম তারপরে লাইক টি কফি, এক্সাম্পল দিতে হবে হট ড্রিঙ্কস এর, টি কফি like tea, coffee, etc. এটসেট্রা। হুম In winter season, people wear warm clothes. লাইক আমরা এত উদাহরণ দিয়েছি, হুডি, জ্যাকেট, গ্লাভস। অনেক উদাহরণ লিখলাম না আগে, Yes. ওই উদাহরণগুলো দিতে হবে। স্যার, হুম হুম স্যার রবি শস্যকে ইংরেজিতে কি বলে? স্যার রবি শস্যকে ইংরেজিতে কি বলে? রবিকে কি বলে? রবিকে কি বলে? স্যার বলছি হুম, এবার যে কিছু শোনা যায় রবিকে কি বলে? রবিকে ইংরেজিতে কি বলে? রবি মানে এখানে না, উইন্টার ক্রপস। ওকে। উইন্টার মানে শীতকাল, রবি শস্যগুলো উইন্টার হয়, আর যেটা গরমকালে হয় তাকে বলে খারিফ। কে আড়াই এর চেক কত? ডবল এফ না একটা এফ আছে সুরজিতা? কে আড়াই ডবল এফ আছে না এফ আছে? এটা সুরজিতা চেক করতো স্পেলিংটা গুগলে। তাহলে ডবল এফ হবে না, একটা এফ। ওকে, গরমকালের কে আড়াই এফ খারিফ। খারিফ। খারিফ যেটা গরমকালে হয় বিশেষত, মান্থ আরে সব দেওয়া আছে, কোন মাস থেকে কোন মাস সব দেওয়া আছে নেটে দেখে নিবি। স্যার বলছি KHARIF। ওকে, তাহলে খারিফ হচ্ছে গরমকালের বা বর্ষাকাল থেকে গরমকাল এরকম, আর শীতকালেরটাকে বলে উইন্টার ক্রপস। রবি শস্য। রবি শস্য। হ্যাঁ হ্যাঁ, রবি শস্য শীতকালে, যেমন আলু, এই যে শাকসবজি গুলো, এগুলো সব রবি শস্য। স্যার বলছি ওকে, during the winter season the night becomes long and the day becomes short. নো, এখানে যেহেতু তুলনা করা হচ্ছে, নাইট বিকামস লঙ্গার অ্যান্ড ডে ইজ শর্টার, তাহলে একসঙ্গে কি বলতে পারি? ইন উইন্টার নাইট ইজ লঙ্গার দেন এ নাইট ইজ a night is A night is longer and the day becomes No. very shorter. no a night is longer than a night than a day, তাহলে উইন্টার সিজনে এ নাইট ইজ লঙ্গার দ্যান এ ডে, তাহলে রাতটা দিনের থেকে বড়, তাহলেই হয়ে গেল সবকিছু বলা। বোঝা গেছে? Yes sir. বক্তব্যটা কি? রাতটা বড়, দিনটা ছোট। তাহলে আমি যদি বলে দিই রাত দিনের থেকে বড়, তাহলেই সবকিছু বলা হয়ে গেল, তাই না? Yes. স্যার বলছি people go on picnic on this time. People Go on picnics on this time. এই ওয়ান মানে কি রে? টেবিলের উপরে, পিকনিকের উপরে চলে যায় নাকি? কোড়াখুন্তির উপরে বসে চলে যায়? Sir, গো ফর এখানে টু go হবে না, for picnics পিকনিক। on this time. এখানে অন দিস টাইম এরকম করে বলা যাবে না, This time বলা হবে। ডিউরিং People go for picnics during winter season. People go During for picnics during winter season. স্যার এগুলোই লিখেছি। ওকে, আর ডক্টর প্রগত তুমি কি লিখেছো বলো? হ্যাঁ স্যার, আমি পয়েন্টগুলো লিখেছি আর ওইগুলো দিয়ে বাক্য বানাচ্ছি এখন। আচ্ছা ঠিক আছে, তুমি একটা হলেও বানিয়েছো? যদি একটা বানিয়ে থাকো একটাই শোনাও। ওই তো উইন্টার সিজন ইজ দি কোল্ডেস্ট সিজন একটা বানিয়েছি। তারপর এই সময় মানুষ গরম খাবার খায়। ইন দিস টাইম ম্যান লাভ টু ইট হট ফুড।
ম্যান নয় রে, পিপল বলবি। ম্যান মানে মানুষ, পুরুষকে বোঝায় মেনলি। হ্যাঁ, পিপল লাইক টু ইট হট ফুড, এরকম। তারপর পিপল লিখেছি লাইক টু, পিপল লাইক টু ইট হট হট ফুড, গরম খাবার। লাইক টু ইট তো এগুলো তো পয়েন্টের মধ্যে হট, ছিল। হ্যাঁ, হট ফুড। ফুডস অ্যান্ড ড্রিঙ্ক and take hot drinks and take hot drinks like rum, vodka, etc. নাকি? হ্যালো, হট ড্রিঙ্কস মানে কি জানিস তো? মদকে বোঝায় অ্যাকচুয়ালি। ওকে, সানিদা ঘোষ, হ্যালো। হট ড্রিঙ্কস মানে মদ। হট ড্রিঙ্কস লিখলে মদ বোঝাবে। হট ড্রিঙ্কস মানে মদ, ওয়াইন। শীতের দেশের লোকেরা গা গরম রাখার জন্য মদ খায়। শীতের দেশের লোকেরা গা গরম রাখার জন্য মদ খায়, হ্যাঁ, ঠিক আছে? হ্যাঁ, তাকে হট ড্রিঙ্কস বলে মদকে। স্যার সফট এটা ড্রিঙ্কস হবে? হচ্ছে কোল্ড ড্রিঙ্ক। হ্যাঁ, তাহলে এখানে উদাহরণ দিতে হবে, লাইক টি অ্যান্ড কফি। হ্যাঁ, স্যার এটা হবে? কোনটা? Duration of this season is হ্যাঁ, বলে দিয়েছি October to ডিউরেশন। February. হ্যাঁ, একই জিনিস। দ্য সিজন স্টার্টস এট অক্টোবরই and ends in but starts in at বললে চলবে, starts at October and ends in February। হ্যাঁ, কেন হবে না? The duration of the season is, যেমন একই, অবশ্যই হবে। তুমি এটাকে ঘুরিয়ে বলতে স্যার পারো, নো প্রবলেম। বলে যা, বলে যা। প্রশ্নটা আর একবার বলুন, এই যে এতগুলো এগুলো বললাম, এগুলোর প্রশ্নটা। কি প্রশ্ন? What is the duration? What are the fruits found in the winter? What are the vegetables found in the winter? ঠিক আছে? ও আচ্ছা, yes, what are sir. the dresses? How is the food habit? What type of foods generally people take? কোন ধরনের খাবার খায় লোক? কোন ধরনের পোশাক পরে? কি কি ফসল উৎপন্ন হয়? কি কি ফল পাওয়া যায়? কি কি ফুল পাওয়া যায়? এই শীতকাল সময়টা কোন সময় থেকে কোন মাস থেকে কোন মাস, বা ডিউরেশনটা কত মাসের বা কত দিনের? লাইক দ্যাট ইউ ক্যান মেক কোশ্চেন। No, sir. হুম, আর কে কি বলতে চাস বলে ফেল, বলে ফেল। সব লিখে নিয়েছিস এগুলো? রেকর্ডও হয়ে থাকবে, অসুবিধা নেই। এভরিথিং ইজ রেকর্ডেড। Yes, sir, লিখেছি। ওকে, এই চিঠটা আর পাওয়া যাবে না, আমি সেভ করে দিচ্ছি সব। স্টাডি মেটেরিয়াল সেভ হয়ে গেছে ডক্টর, দেখতে পাবি। नेक्स्ट, और स्पेशलिटी क्या है? আবার 25টা শিফট তৈরি করা হোক। আর কি কি স্পেশালিটি আছে প্রগত? বল, বলতে থাক। উলের জিনিস। উলেন ড্রেস, শীতের ড্রেস আমরা আলোচনা করেছি মোটামুটি। হ্যাঁ, আর কি বাকি আছে? স্যার শীতে মানে গাছে খেজুর পাড়ে কৃষকরা। খেজুর পাড়ে বলে তো ওই যে আমরা বিভিন্ন ফল আর এসব বলছি না। স্যার হাঁড়ি Fruit- রেখে দেয়, না না ওখানে না না খেজুর। না না, ফ্রুট সম্পর্কে বলছি না তো। হ্যাঁ। ওই খেজুর খেজুর ওইগুলো কিন্তু ফ্রুটস এর ক্যাটাগরিতে এসে যাবে। মানে বিভিন্ন ধরনের ফল, দেখ খেজুরটা একটা ফল। এবারে ফল থেকে রস হয়, রস থেকে মদ হয়, তাড়ি হয়। এটা ফলের ক্ষেত্রেই তৈরি হয়। এই পয়েন্টটা কভার হয়ে যাবে। যখন আমরা বলছি ভেজিটেবলস, তখন হচ্ছে ক্যাবেজ, কলিফ্লাওয়ার, হ্যাঁ, পটাটো, এসব কভার হয়ে যাবে। যখন আমরা বলছি উইন্টার ড্রেস, তখন সোয়েটার, মাফলার, হট আর ওয়ার্ম ক্লোথস, সবকিছু ওর মধ্যে অ্যাড হয়ে যাবে। দেখতে হবে আমার কথাগুলো কোন পয়েন্টে অ্যাড হচ্ছে, রাইট? সেই পয়েন্টের মধ্যে এটাকে লিখতে হবে, তাহলে বেটার। নেক্সট, সুরজিতা রায়, আরো 20-30টা নতুন পয়েন্ট বলে দাও। যেগুলো এগুলো হয়ে গেছে, এগুলো তো পচে গেছে, আমরা জেনে গেছি সবাই, এর আর দাম নেই। এবার নতুন বলো। আর কি?
স্যার শীতকালে গা ফেটে যায়। ভালো স্যার। হ্যালো স্যার। স্যার ক্লাস থেকে বেরিয়ে আবার জয়েন করছে। হ্যালো স্যার। হয়ে গেছে। বল। হ্যালো স্যার। স্যার স্ক্রিনটা দেখতে পাচ্ছি না। হ্যালো স্যার। একটা অ্যান্সারই দিচ্ছে না। হ্যালো স্যার। স্যার তো কেটে দিয়েছে মনে হচ্ছে। তাই তো এটা হচ্ছে। তাহলে হচ্ছে না কেন? নেক্সট বল। স্পেশালিটি সুরজিতা হ্যালো রায়, স্যার। স্পেশালিটি বলো। ইয়েস ফেটে যায় না। স্যার শীতকালে বলো। গা ফেটে যায়। ভেরি গুড। বডি কেয়ার। এই সরে যা, একটু সরে যা। বডি কেয়ার। বডি কেয়ার। সুরজিতা রয় বলো, 50-60টা পয়েন্ট অ্যাড করে দাও। কোথায় রেবে এটা? সুরজিতা চুপচাপ বসে আছিস কেন রে? বল। হ্যাঁ হ্যাঁ হিলস ফেটে যায়। স্যার শীতকালে কুয়াশা পড়ে। না তুই কেন বললি? গিনি ওটা লিখেছিল নিজে। আর হিলস ফেটে যায়, হিলস পা ফেটে যায় বলে তো ওই মানে হিলস আর কি। স্যার ঠোঁটের নাম শুনেছিস? দুটো যে বড় বড় ঠোঁট আছে, সবসময় হিলাচ্ছিস দুলাচ্ছিস। হ্যাঁ বল তো। শীতকালে কুয়াশা হয়। এই তো এতক্ষণ বলে ওয়েদার। ওয়েদার ঠান্ডা থাকে, আর কি কি হয়, তাই না? তাহলে ওটা ওয়েদার, আবহাওয়া। শিশির পড়ে। তাহলে ওয়েদারের মধ্যে কি কি আছে, চেঞ্জ হয়, ওটা বলতে হবে। ওয়েদারের মধ্যে কি কি চেঞ্জ আছে? শিশিরকে বলে ডিউ। কি হবে? ডিউ। আর ওটা ফগ, তাই তো? কুয়াশাটা ফগ এটা তো। হচ্ছে ফগ, কুয়াশা ফগ। আর ধোঁয়াশা হচ্ছে স্মগ। ধোঁয়া আর কুয়াশা মিলে হচ্ছে স্মগ। স্মোক হ্যাঁ স্যার, অ্যান্ড ফগ। স্মোক প্লাস ফগ দুটোকে একসঙ্গে করে দিলে কি হবে? স্মগ। ডিউ, ফগ, স্মগ, ওয়েদারে এই চেঞ্জ গুলো হয়। বডি কেয়ারের মধ্যে হিল, এইসব মানে পায়ের নিচের এই অংশগুলো, ঠোঁট ফেটে যায়। আর কেয়ার প্রচুর ড্যান্ড্রফ হয়, আমার হয়, বাকিদের জানি না আমি। ড্যান্ড্রফ, শুকনো স্কিন কি হয়ে যায়? ড্রাই। স্যার লিখা আছে ওটা ড্রাই স্কিনটা। হ্যাঁ, ড্রাই স্কিন, ড্রাই হেয়ার, ড্যান্ড্রফ। ঠিক আছে, তাহলে এইগুলো থেকে আমি ভাবছিলাম সুরজিতা এগুলো ভালো করে বলবি। তো এর থেকে বাঁচার উপায় কি? বিভিন্ন রকম ক্রিমস ব্যবহার করা হয়। ক্রিমস, ময়েশ্চারাইজার,
ঠিক আছে, soaps like glycerin, গ্লিসারিন বানানটা হচ্ছে GLY, গ্লিসারিন বানানটা চেক করে নিস একটু। গ্লিসারিন সব ইউজ করতে হয় না, বা ময়শ্চারাইজিং সব, শ্যাম্পু, হেয়ার কেয়ারের জন্য, লিপ কেয়ারের জন্য, ঠোঁটের কেয়ার নেওয়ার জন্য কি বিভিন্ন ধরনের লিপ বাম লাগাতে হয়। লিপ বাম, লিপ বাম, ভেসলিন, বানানগুলো সব লিখে দিই। বামস বানানটা কি আছে জানিস? বাম বানান কি? BULM মনে হয়। সে তো BALM বাম। স্যার, আর হ্যাঁ, স্যার শুনতে পাচ্ছি। বলছি আমি একটা বলছি। বল। At night we like to sit round to fireplace. এটা আমাদের এখানে হয় না, এটা শীতের দেশে হয়। ফায়ার প্লেসের কাছে আমরা বেশিরভাগ ক্ষেত্রে শীতের দেশে থাকতেই হয়। আমাদের এখানে আমরা আরেকটা এখানে হুম। we sit in the sun for hours. We put on warm clothes to protect ওয়ান ক্লোজ ourselves হয়ে গেছে, from ওয়ান ক্লোজ হয়ে গেছে, ওটা ওয়ার্ম ক্লোজে চলে যাবে। ইন দা সান যেটা বলছিস, সূর্যতে বলছিস, ওটা ঠিক আছে। ওইটা কোথায় চলে যাবে? ইন দা সান। এটা হচ্ছে কোল্ড ওয়েদার, হোয়াইট, যেখানে বরফ পড়ছে ওই জায়গায় চলে যাবে। এটা যে জায়গায় বরফ পড়ছে আমরা তখন কি করি, অনেকটা সময় ধরে সূর্যের মধ্যে মানে এখানে রোদে আর কি, যেখানে বরফ পড়ছে, ঠান্ডা ওয়েদারের কথা বলা হয়েছে, সেখানে এই পয়েন্ট চলে যাবে। আমরা ফায়ার প্লেসের কাছে থাকি কারণ ওয়েদার ঠান্ডা, আমরা ওয়ার্ম ক্লোজ পরি কারণ ওয়েদার ঠান্ডা, আমরা সূর্যে বা রোদেতে নিজেদেরকে সেকে নিই বা রোদ সেকি বা রোদটা উপভোগ করি, সেখানে ওই আবহাওয়া ঠান্ডার পরিবেশের ক্ষেত্রে চলে যাবে পয়েন্ট। লিপ কেয়ার, হেয়ার কেয়ার, বডি কেয়ার, ঠিক আছে। আর আরো কিছু পয়েন্ট আছে যেটা সুরজিতার বলা উচিত, এখনো বলেনি ও আমাকে, বলতো। বল সুরজিতা রয়, এখনো তুই তো তোর কথাটাই এখনো বললি, তুই যে ডাক্তার হবি, তুই তাহলে কি বলছিস আমাকে শীতকাল সম্পর্কে? হ্যালো, ডাক্তার হিসেবে কি বলবি বল সুরজিতা রয়? হ্যাঁ, ঠান্ডা লাগে, সর্দি হয়, এগুলো কোল্ড, কাফ, স্নিজিং, রানিং নোজ। হ্যাঁ, রানিং নোজ মানে জানিস তো? সর্দি গড়িয়ে চলে আসছে, সর্দি একদম গড়িয়ে চলে যাচ্ছে নাক দিয়ে, ঠিক আছে। স্নিজিং মানে তো জানিস, রানিং মানে স্যার গলায় ব্যথা হয়। হ্যাঁ, ওইগুলো আর কি, গলা ব্যথাগুলো এই সর্দি কাপ এর মধ্যে চলে আসে আর কি। বিভিন্ন ধরনের কাপ হয়, মানে কেসে কেসে গলাটা চলে যায়, মানে এই যে কাপ আছে না, কাপের মধ্যে মানে সর্দি, হাঁচি, কাশি, নাক দিয়ে সর্দি গড়িয়ে যাওয়া, এই সব এর ভিতরেই পড়ে যাচ্ছে আর কি। আর রোগের মধ্যে কি হয়? সর্দি হয়ে গেলে গোড় আটকে যায়। হ্যাঁ, ওইটাই তো, সর্দির ফলেতে চলে গেল না, কোভিড-19। তারপর কি হয়? নিউমোনিয়া, ব্রঙ্কাইটিস, অ্যাজমা, হ্যাঁ শ্বাসকষ্ট। অ্যাজমা, ব্রঙ্কাইটিস, যেটা প্রগত বললো, CHITIS, এগুলো মেডিকেল টার্ম। তো এগুলো স্পেলিং সবসময় কি করবি? গুগলে চেক করে দিবি। নিউমোনিয়া, অ্যাজমা, ব্রঙ্কাইটিস, কোভিড-19,
রানিং নোজ, ফ্রিজিং, কাফিং, কোল্ড এই ধরনের রোগ হয়। তো এই রোগগুলো থেকে উপায় কি আছে? তুলসী পাতা খাওয়া, বাসক পাতা খাওয়া এবং ডাক্তারের কাছ থেকে পরামর্শ নেওয়া, ওষুধ নেওয়া। হ্যাঁ, আয়ুর্বেদিক মেডিসিন, কফ সিরাপ যেগুলো হয় সেগুলো, আয়ুর্বেদিক মেডিসিন। তারপর নোজ ড্রপ, ন্যাসেল ড্রপ যেগুলো হয় সেগুলো নেওয়া। তারপর স্যার গরম ভাপ নেওয়া। হ্যাঁ, ওয়াটার পেপার নেওয়া যেতে পারে, তাহলে ওয়াটার পেপার নাক দিয়ে নেওয়া যেতে পারে। নাজাল। এবারে প্রভূত পাত্র বাংলায় শীতকাল রচনা লেখা দিলে তো খুব লিখবি মনে হচ্ছে না? হ্যাঁ, তাহলে হ্যাঁ, সঠিক হয়েছে তো? আমি পুরো স্যার হ্যাঁ, আমি পুরো স্যার পাতা লিখে দেবো। কয় পাতা? 4 পাতা। হ্যাঁ, এবারে ওটা ইংলিশ ট্রান্সলেট করতে পারলেই তোমার অনেক পয়েন্ট আছে এতে। এরকম পয়েন্ট করে করে যদি লিখতে পারিস তাহলে পরীক্ষক সবসময় খুশি হবে, কারণ আমরা ওভারঅল শীতকালটাকে তুলে ধরছি, তাই না? হ্যাঁ, যে শরীরের কেয়ার, হাউ টু টেক কেয়ার অফ ইউর বডি, হেয়ার, লিভ, হ্যাঁ। হ্যাঁ, তো সেই ফুড। ইতিহাস একটা ভাগের মতো, প্রথমে যুদ্ধ নিয়ে লিখলুম, তারপরে কি হয়েছিল ফলাফল, কি উন্নতি হয়েছিল, তাতে কি ক্ষতি হয়েছিল, সেসব এক একটা পয়েন্ট করে করে। রাইট, ঠিক আছে। তাহলে এখানে আমরা দেখে নিলাম ওয়েদার কন্ডিশন কি আছে, কি ফল হয়, কি ফুল হয়, কি ক্রপস হয়, কোন ধরনের পোশাক পরতে হয়, দিন রাতের কি ব্যাপারে চলে আসে, ঠিক আছে। আমাদের শরীরের পার্টস গুলোর কিভাবে কেয়ার নেওয়া যাবে, কোথায় কি কি অনুষ্ঠান হয়, হ্যাঁ, তারপরে আমরা আমাদের বডির পার্টস গুলোর কি কেয়ার নেবো, কি কি রোগ হয় এই সময়, সেই রোগ থেকে প্রতিরোধ নেওয়ার জন্য, প্রতিরোধকমূলক ব্যবস্থা নেওয়ার জন্য কি ধরনের ওষুধ নেওয়া হয়, বা আমরা কিভাবে ওই রোগগুলো থেকে নিজেদেরকে এড়াতে পারি। তাহলে কি খেতে হবে? সান্নিধ্যার মাত্র এই যে গরম জল খাওয়া হয়, জলকে গরম করে খেতে হবে। স্যানিটাইজেশন, জলে মধু দিয়ে খাওয়া হয়। স্যানিটাইজেশন মানে, এখানে স্যানিটাইজেশন মানে স্যানিটাইজেশন মানে আমি ওই হাতকে সাবান দিয়ে ধোয়া, এই সব জাতীয় বোঝাচ্ছি আর কি। আচ্ছা, তারপরে খাওয়া যায় হ্যাঁ, চিড়েতার না, জল, সর্দি হলে বলা কিসের হয়ে জল? গেছে। চিড়েতার জল, বাসক, চিড়েতার জল। বুঝলাম না চিড়েতার কিসের জল বলছি। বিশাল তেতো হয় চিড়েতার জল। বাসক, চিরতা বলছে, চিরতা। আচ্ছা, আমি ওটা জানিনি, তবে বাসক পাতার রেড বাসক আছে, লাল প্রচন্ড বাসক। তীব্র। আচ্ছা, সেটা আমি জানি না। রেড বাসক যেটা, রেড বাসক একে চায়ের মতো গরম করলে চায়ের মতো কালার হয়, এইটা খেলে কিন্তু সর্দি ভালো হয়। আমি নিজেও খাই, আমি দেখেওছি, এটা আমি জানি, মানে নিজের উপর প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা আছে। বা তুলসী পাতা, জলে মধু দিয়ে তো খাওয়া হয়, মধু আর লেবু দিয়ে। তুলসী, হ্যাঁ ও হবে তুলসী প্লাস হানি, মিন্স তুলসী লিভস। আর স্যার চায়ের সাথে কাগজ পাতা। হ্যাঁ, কাশরাস বলছিস তো? এর ইংলিশটা আমি তো জানি না, কিন্তু এটা হয়, কাশরাস আমার দিদিদের আছে। সর্দির জন্য খুব ভালো। হ্যাঁ, চা করার দরকার নেই, একে জল দিয়ে আদা দিয়ে গরম করলেই হবে। স্যার টেস্টটা খারাপ নয়, টেস্টটা খারাপ নয়। কাশরাস গুড, কাশরাস আরো অনেক রোগ উপশম করে। আর কি আর কি। আর যেগুলো তেতো হয় খুব, ওরা পেটের কৃমি জাতীয় রোগ বা পেটের রোগগুলোকে বেশি ভালো করে। এগুলো খুব তেতো হয়। হ্যাঁ, যেগুলো তেতো হয় ওই কৃমিটা মরে যায়। বিভিন্ন রকমের ওয়ার্মস যেগুলো আমাদের শরীরে পেটেতে থাকে না, খাবারে ওয়ার্মস, তেতো জাতীয় জিনিস, পোকামাকড়, জীবাণু জাতীয় জিনিস, এরা তেতোতে বিটারনেসে কি হয়ে যায়, তেতোর জন্য ওরা মরে যায়। বাসক, তুলসী,
এগুলো আমি জানি, আরো অনেক কিছুই হতে পারে, না হওয়ার কারণ নেই, সেটা জানতে হবে তোমাকে লেখার আগে। এগুলো হলো আর এগুলো তো বডি কেয়ার হেলথ কেয়ার হয়ে গেল। আর শীতকালের কি ব্যাপার আছে? বডি কেয়ার হেলথ কেয়ার হয়ে গেছে, আর কি ব্যাপার আছে গিরিগোল? ঠিক আছে, আর কি ব্যাপার আছে বল শীতকালের? আর কি ব্যাপার আছে? পোশাক হয়ে গেছে, শার্ট। শীতকালে হ্যাঁ? শীতকালে আর্থ্রাইটিস, তারপর বিভিন্ন ধরনের ভারী ভারী রোগ এইগুলো বেড়ে যায়, এগুলো পরিমাণ। হ্যাঁ, ওই যে আমরা যে রোগ বলছি না, ধর ওই যে এগুলো বললাম, কি বলছি, কোভিড-19, নিউমোনিয়া, অ্যাসমা, ব্রঙ্কাইটিস, আর্থ্রাইটিস, মানে এখানে ওই রোগের মধ্যে এগুলো সব অ্যাড করতে হবে। আর্থ্রাইটিস, যখন আমরা রোগ নিয়ে বলবো ওই রোগের মধ্যে ওটা আর্থ্রাইটিস, ওই রোগগুলো বেড়ে যায়। ঠিক, আর্থ্রাইটিস মানে গাঁঠে গাঁঠে যন্ত্রণা বা স্টিফনেস। ঠিক আছে, আর্থ্রাইটিস মানে স্টিফনেস অফ বোন। আর্থ্রাইটিস হচ্ছে আর্থরাইটিস, এই রোগটা হচ্ছে স্টিফনেস অফ বোনস, মানে হাড়গুলো শক্ত হয়ে যায়, ফলে ওই পেশিগুলো আর মুভ, মানে হাড়গুলোকে মুভ করা যায় না, তাই তো? তখন তো হ্যাঁ, হ্যালো, হাড়গুলোকে মুভ করা যায় না, শীতের ঠান্ডাতে এইগুলো আরো অনেক বেড়ে যায়। এটা অ্যাড করতে পারিস রোগের মধ্যে। ঠান্ডার সাথে তার কি সম্পর্ক বেড়ে যায়? ঠান্ডাতে দেখবি তোর যদি হাড়েতে একটা মেরে দিই সেটা কি হয়, আর গরমকালে যদি একই ভাবে মারি, দুটোর মধ্যে তফাৎ হয় কিছু? হ্যাঁ, ঠান্ডাতে কি কম তফাৎ লাগে। হয়? ঠান্ডাতে হ্যাঁ, কম লাগে। ঠান্ডাতে কম লাগে, আর ঠান্ডা গরমে তো জ্বালা করে। না, ঠান্ডাকালে যদি একটা ধর পেরেকে টেরেকে হাত লেগে গেল, আর গরমকালে লাগলো, দুটোর মধ্যে কোনটা বেশি লাগে? গরমকালে। শীতকালে হাড়ে যদি কোনো কারণে লেগে যায় তাহলে সেই চোটটা অনেক বেশি লাগে। আমার হ্যালো, লাগেনি। ওই তাহলে এক্সেপশনাল মানুষ, সুপারম্যান। তো ঠান্ডাতে যদি কেউ এসে একটা ঘুষি টুসি মেরে দেয়, হাড়ে টাড়ে মেরে দেয়, একদম কন 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 করবে, ঠিক আছে না? তো ওই জন্য যাদের হাড়ের রোগ আছে না, ঠান্ডাকালে হাড়ের যন্ত্রণা, ব্যথা, গাঁঠের ব্যথা এসব বেড়ে যায়। ঠিক আছে, এটা কখন বেশি হয়? যাদের রোগটা আছে ক্রনিক ডিজিজ প্লাস কোল্ড ফ্লো হলে। কি হলে? ওটাকে কি বলে? কোল্ড ফ্লো। কোল্ড ফ্লোটা কি? শীত প্রবাহ, প্রচন্ড শীতের হাওয়া বয়ে যাচ্ছে। যখন আমরা গরমকাল থাকি তাকে বলে হিট ওয়েভ। তাকে কি বলে? হিট ওয়েভ, মানে তাপরশ্মি, তাপ প্রবাহ। আর ঠান্ডায় সেটাকে বলে কোল্ড ফ্লো, মানে প্রচুর বরফ পড়ছে, একদম পুরো হু করে টেম্পারেচার নেমে যাচ্ছে, তাকে আমরা যেমন বৃষ্টিপাত বলি আমরা, রেন, সেরকম এটাকে বলে কোল্ড ফ্লো। ঠিক আছে, কোল্ড ফ্লো যদি হয় তাহলে আমাদের কাছে যদি উপযুক্ত পোশাক আশাক না থাকে, ঠান্ডা একদম চিপকে মরে যেতে হবে। ঠিক আছে, পাহাড় পর্বত অঞ্চলে বেশি দেখা যায়, আর মরুভূমি অঞ্চলে বেশি হিট ওয়েভ, মানে একদম পুরো তাপের রশ্মি বয়ে যায়, প্রচন্ড পরিমাণ তাপ, চামড়া টামড়া পুড়িয়ে দেবে, যেটাকে আমরা উত্তরপ্রদেশ মরুভূমি অঞ্চলে দেখা যায় লু বলে। ইন্ডিয়াতে লুয়ের যদি পোশাক না থাকে গা জ্বলে যাবে, বুঝতে পেরেছি, গায়ে ফোসকা পড়ে যাবে, ফোঁড়া হয়ে যাবে, মানে উনানে বা গ্যাস ওভেনে যদি কারো হাত পাকে সেকে দেয় জোর করে, ওরকম ফোঁড়া হয়ে যাবে, মানে তাপে পুড়ে যাবে, সেটাকে বলে লু। আর একে আমরা বলি কোল্ড ফ্লো। শীতকালে সেটাকে বলি কোল্ড ফ্লো, শৈত্য প্রবাহ। ভালো বাংলা কি? শৈত্য প্রবাহ। গুড বেঙ্গলি শৈত্য প্রবাহ। দাঁড়া 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 দাঁড়া, লেখ, এটা বাংলায় লিখতে পারি, শৈত্য প্রবাহ, কোল্ড ফ্লো। প্রচন্ড পরিমাণ ঠান্ডার ফলে সব বুড়ো লোকেরা একটার পর একটা সব মরে যাচ্ছে।
ঠান্ডায় হাত পা বসে যাচ্ছে, মুখ বসে যাচ্ছে, গলা বসে যাচ্ছে, সর্দিতে বুক ভরে যাচ্ছে, শ্বাস নেওয়া যাচ্ছে না। স্যার আরেকটা জিনিসও তো হয়, বেশি ঠান্ডা পড়লে যেমন সেই সোয়েটারের যে চেন গুলো হয় সেইগুলো দেখছি গায়েতে অনেক সময় জড়িয়ে যায়, চিপকে টাইপের যায়, কাঁটার মতো। এগুলো কোল্ড ফ্লো বলে এগুলোকে, মানে রেজাল্টস অফ কোল্ড ফ্লো, প্রচন্ড ঠান্ডার ফলে এর ফল। আর কি হয় শীতকালে? হোয়াট আদার থিংস হ্যাপেন্স ইন আ উইন্টার সিজন? ঠিক আছে, গিরিঘোষ বলো, এতক্ষণ তুমি তুললে শীতকালে আর কি কি হয়? আর কি প্রশ্ন আছে যেটা তোমাকে শীতকাল সম্পর্কে কেউ জিজ্ঞেস করতে পারে? তাহলে এবার আমি সিম্পল প্রশ্ন করি গিরিঘোষ, শীতকালে তুমি তোমার শরীরের যত্ন কিভাবে নেবে? হাউ উইল ইউ টেক কেয়ার অফ ইউর বডি অর হেলথ? বাংলায় বলো, তোমরা সবাই এটার উত্তর দেবে কিন্তু। হাউ উইল ইউ, প্রশ্নটা লিখবি, টেক কেয়ার অফ ইউর বডি অ্যান্ড হেলথ। টেক কেয়ার অফ ইউর বডি অ্যান্ড হেলথ, তোমার শরীর এবং স্বাস্থ্যের। গিরিঘোষ উত্তর দাও, তুমি কিভাবে তোমার শরীরের এবং স্বাস্থ্যের যত্ন নেবে শীতকালে? গিরিঘোষ ইন বেঙ্গলি, বাংলায় বলো, হু করে বলো। হাউ উইল ইউ টেক কেয়ার অফ ইউর বডি অ্যান্ড হেলথ, তোমার শরীর এবং স্বাস্থ্যের কিভাবে তুমি যত্ন নেবে? হ্যালো, চুলের যত্ন কি করে নিবি? স্নান করে সঙ্গে সঙ্গে মুছে ফেলতে হবে, অ্যান্টি ড্যান্ড্রফ শ্যাম্পু ব্যবহার করতে হবে। আচ্ছা, মুখের যত্ন কি করে নিবি? স্নান করার পর হচ্ছে ময়েশ্চারাইজিং ক্রিম মাখতে হবে, ঠোঁটে হচ্ছে লিপ বাম, এইগুলো ব্যবহার করতে হবে। আর পায়ের গোড়ালি গুলোকে রাত্রেবেলায় শোয়ার আগে গরম জলে গোড়ালি গুলোকে পরিষ্কার করে টাওয়েল দিয়ে মুছে তারপরে ভেসলিন জাতীয় ক্রিম মাখিয়ে ঘুমোতে হবে। সকালে কোথাও গেলে সক্স পরতে হবে, শুজ পরতে হবে, বুটস পরতে হবে যেমন, এবং শরীরকে ঢেকে রাখার জন্য পোশাক পরতে হবে। এইগুলো হলো শরীরের কেয়ার। স্বাস্থ্যের কেয়ার কি করতে হবে? হাতে রুমাল থাকতে হবে, হাঁচলে সেটা রুমাল দিয়ে হেঁচে নিতে হবে। সর্দি হলে কি করতে হবে? ডাক্তারের কাছে যেতে হবে, ঠিক আছে। বাসক পাতার জল বা হচ্ছে তুলসী পাতা দিয়ে মধু খেতে হবে, যাতে সর্দি জাতীয় রোগ না হয়, ঠিক আছে। আর স্যুপ জাতীয় জিনিস, জল বেশি করে খেতে হবে, কারণ জল সবসময় শীতকালে আমাদের শরীর থেকে খুব তাড়াতাড়ি বেরিয়ে যায়। জল বেশি করে খেতে হবে। আর টক জাতীয় ফল খেতে হবে, যেমন লেবু, ঠিক আছে। আমলকিকে কি বলে? ইন্ডিয়ান গুসবেরি, রাইট? হ্যাঁ, তাহলে আমলকিতে প্রচুর পরিমাণ ভিটামিন সি থাকে, খেতে হবে। লেবু খেতে হবে। আর যে ধরনের সবজি পাওয়া যায় সেই সব জাতীয় জিনিস খেতে হবে। আমলকিকে তো শুধু গুজবেরি বলে। হ্যাঁ, গুসবেরিও বলে, আবার ইন্ডিয়ান গুসবেরিও বলে, ঠিক আছে। ইন্ডিয়ান গুসবেরি মানে ভারতীয় গুসবেরি আর কি। এটা একটা প্রজাতি, বিভিন্ন আমেরিকায় অন্য ধরনের হয় একটু, আমাদের দেশে একটু অন্য ধরনের হয়। যেমন ধর, আমেরিকার লোক আর আমাদের লোক, আমরাও মানুষ সেও মানুষ, কিন্তু তারা একটু অন্যরকম দেখতে হয়, আমরা একটু অন্যরকম হই। তো সেই জন্য প্রত্যেকটা ক্যাটাগরি করা আছে, যে ইন্ডিয়ান গুসবেরির কিছু আলাদা বৈশিষ্ট্য আছে, আমেরিকান গুসবেরির কিছু আলাদা বৈশিষ্ট্য আছে। বোঝা গেল? হ্যালো, তারও বৈশিষ্ট্য কিছু কিছু আলাদা আছে, ওই জন্য দুটো রকম। এগুলো কোথায় পড়তে পারবি? যখন তুই বোটানি নিয়ে পড়বি, মানে উদ্ভিদ বিদ্যা, যেখানে আমাদের বিভিন্ন গাছপালা নিয়ে পড়ানো হয়, সেইটাকে তোর 11-12 এর পর পড়ানো হয়, বোটানি বলে সেটাকে, ঠিক আছে। তাতে এইসব বিশদভাবে দেয়া আছে, যে গাছেরও বিভিন্ন, যেমন ধর আমি তোকে বলছি, তোদের বাড়িতে আমাদের বাড়িতে যে আম গাছ হয় তাতেও আম হয়, কিন্তু মালদা মুর্শিদাবাদে ফজলি আম হয়, সেই আমটা খেতে মিষ্টি এবং এক্সপোর্ট হয়। আচ্ছা, দার্জিলিং এ চা হয় এবং অন্য অন্য জায়গাতে চা হয়, কিন্তু দার্জিলিং এর চা খুব সুগন্ধি হয়, সারা পৃথিবীতে বিখ্যাত। তাহলে এটাও চা ওটাও চা, কিন্তু ওটা একটু স্পেশাল টাইপের হয়। বোঝা গেল? যেমন আমাদের কলকাতার রসগোল্লা বা আমাদের এখানকার পশ্চিমবঙ্গের রসগোল্লা মিষ্টি হিসেবে বিখ্যাত,
হায়দ্রাবাদের বিরিয়ানি বিখ্যাত, আমাদের এখানেও বিরিয়ানি হয়, কিন্তু হায়দ্রাবাদে যে বিরিয়ানি হয় না, ওই বিরিয়ানির মতো অত টেস্টি হয় না। বোঝা গেল? যেমন ধর তুই বলছিলিস জয়নগরের কি বলছিলিস, মিষ্টি মোয়া এসব। হ্যাঁ মোয়া, তাহলে জয়নগরের লাড্ডু বিখ্যাত, আমাদের এখানেও লাড্ডু হয়, কিন্তু জয়নগরের মতো অত ভালো হয় না, রাইট? পাঁশকুড়ার চপ, আরামবাগের চিকেন, ঠিক আছে, গণেশপুরের পুরপিঠে বিখ্যাত। আমি জানি না পুরপিঠেটা গণেশপুরের বিখ্যাত কিনা, সেটা তোর মা জানে বা তোর দিদি জানে। বিখ্যাত। তো গণেশপুরের পুরপিঠে বিখ্যাত, হরিশ্চকের হরিনাম বিখ্যাত, কামারপুকুরে হচ্ছে তোর রামকৃষ্ণ মিশন বা রামকৃষ্ণ দেবের জন্মস্থান হিসেবে বিখ্যাত। তো প্রত্যেকটা জায়গার একটা স্পেশালিটি থাকে সেরকম, তাই তো? আচ্ছা, এবারে নাও হ্যাঁ, তো এগুলো বিখ্যাত। এবারে এটা হলো বডি কেয়ার। আর হেলথের জন্য কি করতে হবে? হেলথের জন্য ওয়ার্ম জিনিস খেতে হবে। যে কোনো জিনিস খাবো, ধর রাত্রে বেলায় আমি ভাত খাচ্ছি কিন্তু সেটা ঠান্ডা, তাহলেই সর্দি লেগে যাবে। হেলথের জন্য কি করা উচিত? রাতে ভাত খেলাম কিন্তু সেই ভাতটাকে গরম করে খেতে হবে। যদি ভাতকে গরম না করতে পারো, তাহলে মাংস ঝোল বা ডাল যে সবজিটা দিয়ে খাবে সেটা লিকুইড জাতীয়, সেইটাকে গরম করে ভাতের সঙ্গে মিশিয়ে খেতে হবে। 1, 2, রাতের দিকে রুটি খেতে হবে, শুকনো জাতীয় খাবার বা গরম গরম খাবার খেতে হবে। যেই খাবারটাই আমরা খাবো সেটা গরম হওয়া চাই। জল খেলে সেই জলটাকে গরম হটপটে রাখতে হবে, অথবা জলটাকে গরম করে হালকা গরম অবস্থায় খেতে হবে, নাহলে কিন্তু সর্দি হবে। ডাক্তারকে টাকা দিয়ে লাভ নেই, জলকে গরম করে খাও। বরাবর? আমার মায়ের একটু শরীর খারাপ হয়েছে, ওই জন্য আমিও কি করছি, জলকে গরম করে খাচ্ছি, যাতে আমার আর না হয়। কারণ আমি ডাক্তারকে টাকা দিতে চাই না। বরাবর? শরীর খারাপ হলে তখন তো দিতেই হবে, কিন্তু যাতে দিতে না হয়। হ্যালো, এটা হচ্ছে হেলথ কেয়ার। আচ্ছা, আমাদের মধ্যে একজন ক্লাস করছে কিন্তু বোঝা যাচ্ছে না সে আছে কি নেই। সৌমিক সরেন তার নাম। তিনি যদি ক্লাসে থেকে থাকেন, তিনি একবার তার গলা প্রদর্শন করতে পারেন। সৌমিক সরেন, হ্যাঁ আছি স্যার। তুমি কোথায় আছো? তোমার তো কিছু বোঝা যাচ্ছে না। কলকাতায় তুমি তোমার শরীরের কি যত্ন নিচ্ছ? স্যার গরম জল করে খাবারে খাচ্ছি। গরম জল করে কি এখন বললাম বলে খাচ্ছিস নাকি? না তারপরে আগে রাতে বেলা কি খাস? হোয়াট ডু ইউ ইট এট নাইট? রাত্রিতে তুমি কি খাও? রাত্রিতে হ্যাঁ, রাতে তুমি কি খাচ্ছ? হ্যালো, হ্যাঁ স্যার। আরে হ্যাঁ স্যার কি আবার উত্তরটা দিবি তো? ভাত খাচ্ছি আর কি, রাতে ভাত খাই। হ্যাঁ, রাত্রিবেলা ভাত, ঠান্ডা ভাত খাচ্ছিস? হ্যালো, না আর কি খাচ্ছিস সেটা বলবি তো? এ বাংলাও বলতে পারছে না ছেলেগুলো। হ্যাঁ, গরম ভাত ভাতই খাস খাচ্ছি। কি করে? রাত্রেবেলা ভাত হয় গরম, সেটা খাস না? দুপুরের ভাতটা তখন থাকে, সেটাকে গরম করে নিয়ে খাওয়া হয়। না কখনো কখনো ওই ভাতটাকে গরম করে ওই জল ভাতের মধ্যে জল ভাত গরম করে জল ভাত যে হয় না, সেটা গরম করে হ্যাঁ, খাই আমরা কখনো কখনো। আচ্ছা আচ্ছা। কখনো কখনো কি শীতকালে একদমই খাস না? মিথ্যে কথা আমাকে বলিস নি, ঠিক আছে? না সত্যি কথা বলছি, শীতকালে আমরা খাই কিন্তু কখনো তোর মাকে কখনো আমি জিজ্ঞেস করবো পরে, ঠিক আছে? ওই রকম করে নয়, ভাতটাকে জল দিয়ে না করে যে তরকারি বা ডাল থাকবে সেটাকে গরম করে ওই ঠান্ডা ভাতের সঙ্গে মিশিয়ে ভাতটাকে গরম করে নিতে হবে। এটাই হচ্ছে নিয়ম। বোঝা গেল? ভাতকে আবার গরম করা যায় না, গরম করলে ভাতের টেস্ট কিছু থাকে না। বুঝেছো খোকা? ওই ভাতটাকে আর খেতেই ভালো লাগবে না। ভাতে জল দিয়ে আবার তাকে যদি গরম করা হয়, সেই ভাতকে খেতে আর ভালো লাগবে না, ফ্যাস ফ্যাসে হয়ে যাবে। ঠিক আছে? আমি ওরকম সব রকম করে দেখে নিয়েছি, বুঝেছিস? যখন হোস্টেলে থাকতাম, সব রকম টেস্টিং করে নিয়েছি। সকাল বেলায় যদি ঠান্ডা ভাত খেতে হয় শীতকালে, তার জন্য কি করা উচিত? ঠিক আছে, সব মেয়েরা উত্তর দেবে। দেখা যাক, সুরজিতা রায় তোমার আইডিয়া বলো। সকাল বেলার আগের দিন রাতে ঠান্ডা ভাত আছে, সেটাকে ফেলে দেওয়া যাবে না, খেতে হবে। তাহলে তুমি কি করে খাবে শীতকাল?
বলো যেটা বলে না 500 মেনে জিরা হ্যাঁ রাইস করে খেয়ে নিতাম। জিরা হ্যাঁ রাইস ঠিক বলে বলেছিস। হ্যাঁ আমি ওই করি, কি করি, তেল দিয়ে দিলাম কড়াই, শুকনো লঙ্কা 2-4টে দিয়ে দিলাম, 2-4টে ডিম দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা টঙ্কা কুচিয়ে, পেঁয়াজ টেঁয়াজ কুচিয়ে সেটাকে ভালো করে কড়াই নেড়ে নিলাম। এবারে ভাতগুলোকে দিয়ে সেই ভাতগুলোকে নেড়ে, হ্যাঁ, ভেজে ওটাকে বিরিয়ানি বল, তোর জিরা রাইস বল, এগ রাইস বল, যা কিছু হলো গরম গরম হপ হপ করে খেয়ে নিলাম। ঠিক আছে? বুঝেছিস? হ্যাঁ স্যার। ওকে, হ্যাঁ এটা হচ্ছে খাবার স্টাইল। প্রগত আর একটা জিনিস যেটা ডিসকাস করা হয় না, আমরা পিকনিক পর্যন্ত গেছি, তাহলে কিছু কিছু জায়গা আছে ট্রাভেল ডেস্টিনেশন বলি, আমরা কি বলি? ডেস্টিনেশন, ট্রাভেল ট্রাভেল বা ট্যুরিজম ডেস্টিনেশন, ট্রাভেল ডেস্টিনেশন বলছি আমি, বেড়াতে যাওয়া। তাহলে শীতের দিনে স্পেশাল কিছু জায়গা হয় বেড়াতে যাওয়ার জন্য। তো আমাদের আশেপাশে কি কি আছে? আশপাশে হোয়াট আর দ্য নিয়ার বাই ট্রাভেল ডেস্টিনেশন? বলো প্রগত, নিয়ার বাই কাছাকাছি বেড়াতে যাওয়ার জায়গা কোথায় আছে? প্রগত, হোয়াট আর দ্য নিয়ার বাই ট্রাভেল ডেস্টিনেশন? পুরুলিয়া, এ রাজ্যের এই জেলার নাম বললে হবে না। হুগলি, হুগলি জেলা, নদিয়া জেলা, উত্তরপ্রদেশ, কলকাতা, এইসব বললে হবে না। এক্সাক্ট স্পটের নাম বলতে হবে, কোন জায়গাটা। মণিপুর, হ্যাঁ, বাঁকুড়া, মুকুটমণিপুর, বর্ধমান, শান্তিনিকেতন, বর্ধমান আবার কি? বীরভূমের শান্তিনিকেতন, হ্যাঁ, শান্তিনিকেতন, তারাপীঠ হবে। অযোধ্যা, তারাপীঠ, পুরী, পুরী, আচ্ছা শান্তিনিকেতন, তারাপীঠ, অযোধ্যা পাহাড়, অযোধ্যা, অযোধ্যা মায়াপুর মাউন্টেন, নবদ্বীপ, प्लेटो। मायापुर नवद्वीप, हाँ मायापुर, मायापुर में क्या है? স্যার ইসকনের মন্দির আছে। इस्कॉन का पूरा नाम क्या है? इस्कॉन का मतलब क्या है? স্যার আমি জানি না ইসকনের পুরো নাম। से की इंटरनेशनल सोसाइटी ঠাকুরের মন্দিরটা for শ্রীকৃষ্ণের कृष्ण মন্দিরটা। सुन इंटरनेशनल सोसाइटी फॉर कृष्ण कॉन्शसनेस, इंटरनेशनल सोसाइटी फॉर कृष्ण कॉन्शसनेस, इस्कॉन, इस्कॉन, ISK, इस्कॉन, इंटरनेशनल सोसाइटी फॉर कृष्ण कॉन्शसनेस, ISKCON, इस्कॉन। বুঝা গেল? বুঝেছিস? ইন্টারন্যাশনাল, NATION, ইন্টারন্যাশনাল সোসাইটি, SOCIETY, চেকও করে নিবি তারা, ফর কৃষ্ণা, কৃষ্ণকে অনেকে কৃষ্ণা উচ্চারণ করে, কৃষ্ণা কনসাসনেস, CONSCIOSNESS। বুঝে গেছিস? ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণা কনসাসনেস, তার নাম হচ্ছে ইসকন ইন শর্ট ফর্ম। ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণা কনসাসনেস, নবদ্বীপ মায়াপুর, ইসকনের মন্দির, ইসকন টেম্পল। তাহলে কি ট্রাভেল ডেস্টিনেশনের মধ্যে কি জানলি? নবদ্বীপ মায়াপুর, ইসকন টেম্পল, এটাকে বলে ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণা কনসাসনেস। স্যার হাজারদুয়ারি, হাজারদুয়ারি, মুর্শিদাবাদ, হ্যাঁ মুর্শিদাবাদ, হাজারদুয়ারিতে বললে গিনি হবে না, হারিয়ে গেছিল স্যার। কে? না স্যার, হাজারদুয়ারিতে গিনি হারিয়ে গেছিল। না হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, হাজারদুয়ারি, মুর্শিদাবাদের হাজারদুয়ারি, আর কি আছে? প্লাসি, পলাশি, কিন্তু ইংলিশ উচ্চারণ হচ্ছে প্লাসি,
তাহলে পলাশি বা ইংলিশে প্লাসি বলে, যেখানে যুদ্ধ হয়েছিল কার সঙ্গে, প্লাসিতে কার সঙ্গে কার যুদ্ধ হয়েছিল সুরজিতা পলাশিতে? সিরাজউদ্দৌলা। সিরাজউদ্দৌলা এবং ইংরেজ লর্ড ক্লাইভ, ঠিক আছে? তাহলে আমাদের সিরাজউদ্দৌলা আর হচ্ছে ইংলিশ মানে ইস্ট ইন্ডিয়া কোম্পানি। তাহলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং সিরাজউদ্দৌলা কত সালে ইস্ট ইন্ডিয়া কম? 1757 ভারতবর্ষ অফিসিয়ালি পরাধীন হওয়া শুরু, মনে রাখবে এই সালটা। তাহলে পলাশির যুদ্ধে সিরাজউদ্দৌলার হার ভারতের, বলা হয় আমরা প্রায় 200 বছর ধরে ইংরেজদের গোলামে ছিলাম, 1757 টু 1947, 190 বছর। এইটাকে হিসেব ধরা হয় পরাধীনতার। আমরা ইংরেজদের অধীনে কতদিন পরাধীন ছিলাম বলি আমরা, প্রায় 200 বছর, ওটা অ্যাকচুয়ালি 190 বছর, এবং সময়টা ক্যালকুলেট করা হয় 1757 থেকে 1947 স্বাধীনতা দিবস পর্যন্ত। বোঝা গেল? সো এটা হচ্ছে পলাশি। হোয়াট ইজ দ্যার ইন মুকুটমণিপুর? হ্যাঁ, মুকুটমণিপুরে কি আছে এমন? কংসাবতী নদী আছে, ব্যারেজ আছে, ওকে, ডিয়ার Okay. পার্ক আছে। ওখানে পিকনিক করার অনেক জায়গা আছে। তাহলে শীতকালে আমরা এই জিনিসগুলো যাই। আর কোথায় কোথায় যাই? কলকাতা দিকে যদি যাই তাহলে আমরা চলে যাব আলিপুর। হ্যাঁ, আলিপুরে আমি গেছিলাম। তাহলে আলিপুর জুয়েতে যেতে পারি, ঠিক আছে? আচ্ছা, ইন্ডিয়ান মিউজিয়াম, জায়গাটাকে কি বলে? ইন্ডিয়ান মিউজিয়ামে কে গেছে? না স্যার, যাইনি। কাকা তো যাবি, ইন্ডিয়ান মিউজিয়ামে যাবি, ভারতের সব থেকে বড় মিউজিয়াম এটা। ও, ভারতের সব থেকে বড় হচ্ছে ইন্ডিয়ান মিউজিয়াম, কলকাতার পার্ক স্ট্রিটে অবস্থিত। এবং এই ইন্ডিয়ান মিউজিয়ামের পিছন দিকে জয়েন্ট এন্ট্রান্স পাস করলে ইঞ্জিনিয়ারিং এর কাউন্সেলিং হয়, এখনো হয়, মেডিকেলেরটা আমি জানি না, কিন্তু ইঞ্জিনিয়ারিং এর কাউন্সেলিং হয়। মানে কে কোথায় সিট পড়েছে, এই ইন্ডিয়ান মিউজিয়ামের সামনে কাউন্সেলিং অফিস, জয়েন্ট এন্ট্রান্স ইঞ্জিনিয়ারিং এর জন্য। সায়েন্স সিটি কোথায় যেতে পারো? সায়েন্স সিটি যেতে পারো বিভিন্ন রকম জিনিস দেখার জন্য। সায়েন্স সিটি, বিড়লা প্ল্যানেটোরিয়াম, কোথায় যেতে পারো? কি করে মহাকাশ, এই সূর্য তারা সৃষ্টি হয়েছে, যে কোনো প্ল্যানেটোরিয়ামে যেতে পারো, এখানেও যেতে পারো প্ল্যানেটোরিয়াম। ওকে, তো তাহলে সৌমিক সরেন আর কোথায় কোথায় যাওয়া যেতে পারে বেড়াতে যাওয়ার জন্য? নিকো পার্ক, হ্যাঁ, ভিক্টোরিয়া মেমোরিয়াল, উইন্টার ডেস্টিনেশন। সি বিচ কোথায় কোথায় আছে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে? হোয়াট আর দ্য সি বিচেস ইন ওয়েস্ট বেঙ্গল? পুরী আর দীঘা। হ্যাঁ, পুরী, দীঘা, না দীঘা, ওয়েস্ট বেঙ্গলের মধ্যে পুরী আছে নাকি? দীঘাটা আছে, ওয়েস্ট দীঘা। বেঙ্গলের মধ্যে পুরী নয়, দীঘা। না, আর না। দীঘা কোথায় আছে? দীঘা কোথায় আছে? সুন্দরবন। সুন্দরবন তো আছে, সাগর মেলা যেখানে হয়, যেখানে সাগর মেলা হয়, সাগর দ্বীপ বা সাগর মেলা হয়, ওইখানেও আছে। ওকে, আর সুন্দরবনেতে মানে ঠিক সি বিচ নয়, সুন্দরবনে অনেক জায়গা ঘোরার বেড়ানোর, বকখালি, সুন্দরবন, এইসব জায়গা আছে। বিভিন্ন ক্রোকোডাইল প্রজেক্ট আছে, নন্দনকানন আছে এদিকে কলকাতা। আর
সব থেকে বেশি পশ্চিমবঙ্গে বেড়ানোর জায়গা কোথায় আছে, কোন দুটো জেলায় আছে বা কোন জায়গায় আছে, কে বলতে পারে? হু ক্যান সে দিস? দীঘা একটা আর দার্জিলিং। দার্জিলিং, দার্জিলিং। দার্জিলিং, হ্যাঁ দার্জিলিং দীঘা, আর দার্জিলিং দীঘা। আর হ্যাঁ, এরপর আর হচ্ছে আলিপুর, আলিপুর দুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং এ শুধু পাহাড় আছে, ওখানে অনেক জন্য সব থেকে বেশি বেড়ানোর জায়গা আছে আলিপুর দুয়ার এবং জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট। এখানে ফলের ক্ষেত থেকে, জঙ্গল ক্ষেত থেকে শুরু করে হাতি, যত রকমের মানে কি বলে সংরক্ষণ কেন্দ্র আছে, প্রাণী সংরক্ষণ কেন্দ্র। তো আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে সব থেকে বেশি আছে, প্রায় 40-50টার মতো আছে। এখানে প্রত্যেকটা এলাকায়, এগুলো খুব বেশি হাইলাইটেড নয়। কেউ যদি কখনো মানে অ্যানিমাল কিংডম, বন্য প্রাণী সংরক্ষণ এই সম্পর্কে কেউ কোনোদিন জানতে চায়, তাহলে তাকে আমাদের যেতে হবে আলিপুর। দেখবি অনেক সময় খবরে পড়বি যে হচ্ছে আলিপুরদুয়ার বা দার্জিলিং, জলপাইগুড়ি এই জায়গায় ট্রেনের ধাক্কায় হাতি মারা গেছে, অনেক সময় পড়বি খবরে। ঠিক আছে, তো ওই জায়গায় হাতি এবং অনেক জঙ্গল আছে সংরক্ষিত, প্রায় মোর দ্যান 40। আমাদের কিন্তু ভারতে এত বেশি বন্য প্রাণী সংরক্ষণ কেন্দ্র আর কোথাও নেই। ঠিক আছে, এমনকি সুন্দরবনেও নেই। সুন্দরবন স্পেশালি মানে রয়্যাল বেঙ্গল টাইগারের জন্য বিখ্যাত। আরো কিছু কিছু কুমির টুমির এইসব হেনা টানা সব আছে, তো স্পেশালি হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগারের জন্য। কিন্তু এখানে অনেক ধরনের জিনিস আছে, অনেক ধরনের প্রাণী সংরক্ষণ কেন্দ্র আছে। ঠিক আছে, ওইগুলো খুব বেশি হাইলাইটেড এরিয়া নয়। তাহলে শীতকালে বেড়াতে যাওয়ার জন্য অজস্র জায়গা আছে পশ্চিমবঙ্গে। সি বিচ পাওয়া যাবে, সুন্দরবন পাওয়া যাবে, ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, বিভিন্ন পাখি সংরক্ষণ কেন্দ্র। ঠিক আছে, এই সব জায়গায় যাওয়া যেতে পারে, জুয়েতে যাওয়া যেতে পারে। হ্যাঁ, অনেক বেড়াতে যাওয়া, তাহলে বেড়াতে যাওয়ার জায়গাগুলোর একটা লিস্ট করে ফেলা যাক। ঠিক আছে, যেমন ব্যান্ডেল চার্চ যখন খুশি যাওয়া যেতে পারে। ঠিক আছে, আচ্ছা এবারে আমরা জুয়েতে শীতকালে কেন বেড়াতে যাওয়াটাকে বেশি প্রেফার করি কোনো একটা জুয়েতে? আমি কিন্তু আগে থেকে বলে দিয়েছি, কারণ বিভিন্ন ধরনের মাইগ্রেটরি বার্ডস, কারণ পাখিরা তো উড়ে উড়ে আসে। তো শীতকালে বিভিন্ন ধরনের বক, তারপর হচ্ছে শকুন, অন্য পরিযায়ী পাখি আর কি, যেগুলো এখানে থাকে না, তারা সব এখানে হিমালয় অঞ্চলের ঠান্ডার জন্য তিব্বত থেকে, চীনের ওই এলাকা থেকে, ভুটান থেকে অনেক ধরনের প্রজাতির পাখি কিন্তু আমাদের আলিপুর জুয়েতে আসে। ঠিক আছে, ওইগুলো কিন্তু শীতকাল ছাড়া অন্য সময় গেলে পাওয়া যাবে না। স্যার হুম, বলছি যে আমাদের এইখানে তো আর্টিক টন যে পাখিটা হয় ওটা আছে? কি পাখি? আর্টিক টন যেটা হয় পাখিটা, হোয়াইট কালারের যেটা। মানে তুই কি পরিযায়ী মাইগ্রেটরি বার্ডস এর কথা বলছিস? ওটা পরিযায়ী পাখি এখানে আসে? পরিযায়ী পাখি ওখানে কি আছে আমি জানি না। প্রতি বছর দেখ আমাদের পরিবেশের বিভিন্ন প্রভাবে অনেক প্রজাতির পাখি তো নষ্ট হয়ে যাচ্ছে। এবারে ওই পাখিটা যদি নেপাল, ভুটান, পাখিদের কি হয় বলতো, ওদের গ্রুপ হয়, দেখবি আকাশে যখন পাখি শীতকালে উড়ে যায় ভি শেপ আকারেতে উড়ে যায়। ঠিক আছে না, ওইটা মাধ্যমিকে আমাদের বেলা প্রশ্নও পড়তো যে ওরকম ভাবে উড়ে যায় কেন। মানে এমন ভাবে পাখির পাখনাগুলোকে হাওয়ায় মেলে যাতে পাখির কম কষ্টে বেশি দূর যেতে পারে, সেই জন্য ভি শেপ আকারে ওরা উড়ে যায়। ঠিক আছে, ওর আরো ডিটেলস যখন পড়বি তখন বুঝতে পারবি। তো পাখিদের দল আছে, যেমন দেখবি আমাদের কোন সময় হনুমানের দল যাচ্ছে, তো ওই এক একটা দল ডিসাইড করে যে ওরা কোন জায়গায় যাবে। ঠিক আছে না, ওরা বিভিন্ন জায়গায় গিয়ে ওরা অভ্যস্ত হয়ে গেছে। এবার দলের যে মালিক, লিডার, ওই লিডাররা যেখানে নিয়ে যায় সেখানে যায়। এবারে ওরা তো বিভিন্ন জায়গায় গিয়ে অভ্যস্ত হয়ে গেছে, এবারে চিড়িয়াখানায় ওদের জন্য খাবার দাবার এসব স্পেশাল ব্যবস্থা থাকে, ওই জন্য ওরা আসে, আর অনেক লোক ওইগুলোকে দেখতে যায়। ওই জন্য শীতকালে যদি যাওয়া যায়, শীতকালে যে পুকুরগুলোতে জলের ব্যবস্থা করা থাকে, তো প্রচুর রং বেরঙের অনেক ধরনের পাখি দেখা যাবে, যেটা কিন্তু অন্য সময় তুমি গেলে পাবে না, বিশেষত গরমকালে গেলে পাবে না। এই জন্য আর শীতকালে যেহেতু বৃষ্টি টিষ্টি এসব হওয়ার সম্ভাবনা কম থাকে নর্মালি, সেই জন্য লোক বেশি বেড়াতে যায়। বেশিরভাগ ক্ষেত্রে এখন তো স্কুল বন্ধ, নালে মানে যখন স্কুল চলে আর কি, এই চিড়িয়াখানাগুলো খোলা থাকে।
প্রতি রবিবার আর শনিবার আলিপুর বা যে কোনো চিড়িয়াখানায় সব ছোট ছোট ছাত্রছাত্রীরা সব স্কুল থেকে নিয়ে যাওয়া হয়, বুঝতে পেরেছিস? কিন্তু স্যার দুঃখ চিড়িয়াখানা এবং ইন্ডিয়ান মিউজিয়ামে সব সময় স্কুলের ছাত্রছাত্রীদের রবিবার পুরো ওদের জন্য স্পেশাল পাসও থাকে, মানে ডিসকাউন্টও থাকে। ধর 100 টাকা টিকিট হলো, তাহলে স্কুলের জন্য হয়তো 40 টাকা করে হবে স্কুলের স্টুডেন্টদের জন্য। বই মেলা বলা হলো না, বই মেলা? বই মেলা তো 12ই ফেব্রুয়ারি থেকে হতো, এই বছর, আগের বছর তো হয়নি, এই বছরের বাদ দেখ কি হয়। বই মেলাতেও নিয়ে যায়, বই মেলার থেকে এগুলো আরো বেশি লোক এনজয় বেশি করে, কারণ বই পড়ার খদ্দের তো অনেক বেশি। ছেলেরা এমনি সিলেবাসের বইগুলোই তো প্রগত আমাদের 50 বার করে শেষ করে ফেলেছে, তো অন্যান্য বই পড়ার ইচ্ছে তো খুব কম। বই মেলায় লোক খুব কম হয়। আমরা যেতাম, আমি যখন কলেজে পড়ি, ঠিক আছে, তখন যেতাম, বই কিনতাম না, কারণ ওখানে বইয়ের দামটা একটু বেশি, ওই বইগুলোর নাম জেনে নিয়ে কলেজ স্ট্রিট থেকে পরে কিনে নিতাম। হ্যালো, আর 12ই ফেব্রুয়ারি নাগাদ বই মেলা শুরু হতো, এবার বিভিন্ন সময় ডেট চেঞ্জ হয়। আর বলো, আর কোথায় কি যাওয়ার আছে? ঠিক আছে, এবার তোমরা সবাই এই বিষয়গুলো সব নোট করে ফেলবে, আমাকে হোয়াটসঅ্যাপ পাঠাবে, যত পয়েন্ট ডিসকাশন করা হলো, ঠিক আছে? পরের দিন টপিক হবে ইউর ফেভারিট ফ্রুট সম্পর্কে কনভারসেশন, মানে তুমি প্রশ্ন করবে হোয়াট ইজ দ্য নেম অফ ইউর ফেভারিট ফ্রুট, রবিবার সানডে স্কুল ইংলিশ চ্যালেঞ্জ। তোদের যেহেতু এই সপ্তাহের এটা লাস্ট ক্লাস, ওই জন্য বলে দিলাম। স্যার হ্যাঁ, রবিবার সকাল 10টা যে কম্পিটিশন হবে সেটা হবে ইউর ফেভারিট ফ্রুট কনভারসেশন, মানে তোমাকে বলতে হবে হোয়াট ইজ দ্য নেম অফ ইউর ফেভারিট ফ্রুট, দ্য নেম অফ মাই ফেভারিট ফ্রুট ইজ অ্যাপেল, ব্যানানা, যেটা যার। বোঝা গেল? Yes, sir. Yes, sir. কোশ্চেন আনসার, নিজেই কোশ্চেন করতে হবে, নিজেই অ্যান্সার দিতে হবে। ওকে, বলো কার কি কোশ্চেন আছে? Sir, রবিবার মানে conversation মানে? কনভারসেশন মানে তুমি প্রশ্ন করবে, তুমি উত্তর দেবে। যেমন হ্যাঁ, হোয়াট ইজ দ্য নেম অফ ইউর ফেভারিট ফ্রুট, দ্য নেম অফ মাই ফেভারিট ফ্রুট ইজ অ্যাপেল, হোয়াট ইজ দ্য টেস্ট অফ ইট, হোয়াট ইজ দ্য কালার অফ ইট, কোশ্চেন আনসার ইউ বোথ। Yes. বোঝা গেছে? হ্যালো, Yes, sir. বোঝা গেছে কি করতে হবে? সানডে স্পোকেন চ্যালেঞ্জ, ইউর ফেভারিট ফ্রুট, সেলফ কনভারসেশন, তুমি প্রশ্ন করবে, তুমি উত্তর দেবে। আর কার কি প্রশ্ন আছে বল, কার কি প্রশ্ন আছে ফটাফট কর। কার কি প্রশ্ন আছে বল, মানে আজকের পড়ানো আমার এখানেই শেষ, যদি কারো প্রশ্ন থাকে বল। আচ্ছা, আমি একবার রিফ্রেশ করছি, আওয়াজ